আমরা চাঁদাবাজ কিভাবে হলাম? রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় ওই মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এই ঘটনার কথা জানতো বলে জানান তিনি। সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। ভিডিওতে তিনি বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখছেন সেটা আমি। তিনি বলেন, আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক, তারা হয়ে গেল চাঁদাবাজ। যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। আমরা চাঁদাবাজ কিভাবে হলাম? আপনারা কি জানেন ওই দিন ভোর 5টার সময় ওই জোনের ডিসি এসি কে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে শাম্মীর সেই বাসায় অভিযান চালানো হয়। আপনারা কি জানেন সে অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা হয়েছিল। মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন? চ্যালেঞ্জ করব আমি, যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন, দেখি কে ফোন করছে, কার কলে, কিভাবে শাম্মীর বাসা থেকে বেরোইছে। এদিকে বৃহস্পতিবার নিজেকে অপুর স্ত্রী দাবি করে এক নারী বলেন, ঘটনার দিন ওই লোক নিজে এসে অপুকে টাকার ব্যাগ দেন, অপু টাকা নিতে যায়নি। এক মিসম্যাচের মধ্যে ঢুকে গেছে। আমি সকলের উদ্দেশ্যে বলবো, এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে যাব। তাছাড়া তিনি আরো বলেন, বিএনপি নেতা ইশরাকের সঙ্গে অপুর কি সম্পর্ক সেটা আমি জানি না, কিন্তু অপুকে ব্যবহার করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছে, কাউকে দাবানোর জন্য। আমাকে এরকম উঠায় নিয়ে যায় একটা বড়সড় ভিডিও বানানো হয়েছে। এটা যে কোনো সময় বের করতে পারে। যদি বের করে, তোমার যদি সম্ভব হয় তাহলে আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খোঁজার চেষ্টা করো। এখন অপুকে অ্যারেস্ট করার পরে বা এই ঘটনাটা পাবলিশ হওয়ার পরে জানে আলমের স্বীকারোক্তির বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিষয়টা নিয়ে তদন্ত চলছে, এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। আমার নামটা আসার পর একটু অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে। তখন তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত। সম্মিলিত পরিষদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিষদে বোধহয় ছিল। এই বিষয়টা এখনো তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। আসিফ মাহমুদ আরো বলেন, গত 24-এর 5 আগস্টের পরে তার সঙ্গে কখনো দেখা বা কথা হয়নি, এবং এই ধরনের একটা ক্লেম আসার পরে আরেক জায়গা থেকে জানতে পারলাম কিছুক্ষণ আগে ক্যাবিনেট থেকে বের হয়ে দেখলাম তার স্ত্রীর পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করছেন। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি আসলে ঘটনাটা কি। তবে সেখানে তিনি দাবি করেছেন অপুকে গুম করে বা জোর করে এই স্টেটমেন্ট নেওয়া হয়েছে। যদি এটা নেওয়া হয়ে থাকে তা অত্যন্ত আশঙ্কাজনক। গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। আজিজ সুপ্রিয়, নিউজ ডেস্ক, দেশ টিভি।